আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হচ্ছে পেজ লেআউট। বরাবরের মতো আমরা বাকি মেনুগুলোতে যেরকম ইম্পর্টেন্ট অপশনগুলো দেখেছি, তো আজকে আমরা পেজ লেআউটের ইম্পর্টেন্ট অপশনগুলো দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপটা খুবই ইম্পর্টেন্ট। পেজ সেটআপ যদি আমরা এখানে ক্লিক করি, আমরা পুরো পেজটাকে একসাথে পুরো সেটআপটাকে একসাথে দেখতে পাবো। তাইলে আমরা এখান থেকে করতে পারি। মার্জিন হচ্ছে আমাদের এই যে পেজের চতুর্পাশে যে ফাঁকা অংশটুকু আছে, এটা হচ্ছে মার্জিন। ঠিক আছে, আমাদের লেখাটা যেখান থেকে শুরু হয়েছে, যেমন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে ফাঁকা অংশটুকু, এটা হচ্ছে মার্জিন। আবার এখান থেকে এই পর্যন্ত যে ফাঁকা অংশটুকু, এটা হচ্ছে মার্জিন। আবার এখান থেকে এই পর্যন্ত যে ফাঁকা অংশটুকু, এটা হচ্ছে মার্জিন। ওকে, দেন আমরা মার্জিনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি নর্মাল, টপ, বটম, লেফট, রাইট। টপ, বটম, লেফট, রাইট হচ্ছে উপর নিচে, ডানে বামে। তো সব দিকে 1 ইঞ্চি করে আছে, তার মানে এটা যদি আমরা দিই সব দিকে 1 ইঞ্চি করে আমাদেরকে ফরম্যাট হয়ে যাবে। ন্যারো হচ্ছে সব দিকে হচ্ছে 0.5 ইঞ্চি, এটা চাইলে আমরা দিতে পারি। তো আমরা নর্মাল রাখি। ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বলতে আমরা দুইটা ভাবে বুঝি। এখানে কিন্তু এই যে দেখাচ্ছে পোর্ট্রেটের মধ্যে কিন্তু আমাদের পেজটা এই যে লম্বালম্বি আছে, ঠিক আছে। এবং যদি আমরা ল্যান্ডস্কেপ এখানে দেখি, তো ল্যান্ডস্কেপের পেজটাকে আড়াআড়ি আছে এভাবে। তো আমরা এখান থেকে সহজে বোঝা যায় কিন্তু যে পোর্ট্রেট হচ্ছে এই যে লম্বালম্বি এবং ল্যান্ডস্কেপ হচ্ছে এরকম আড়াআড়ি, ঠিক আছে। ওকে, যদি আমরা ল্যান্ডস্কেপ দিয়ে দেখি পেজটাকে এরকম আড়াআড়ি হয়ে গেছে কিন্তু। আর যদি ওরিয়েন্টেশন আমরা পোর্ট্রেট দিই, তাহলে এই যে লম্বালম্বি হয়ে গেছে। তো সাধারণত আমরা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট দিয়ে কাজ করি, ঠিক আছে। আমাদের যদি আবার প্রয়োজন হয় যে আমরা ল্যান্ডস্কেপ করব, তো সেক্ষেত্রে করা যাবে। সাইজটা এখানে ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো অফিসিয়াল ডকুমেন্টসগুলো সাধারণত A4 সাইজে হয়ে থাকে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে A4 সাইজটা ব্যবহার করে থাকি। তো দিলাম। কলাম হচ্ছে যেমন আমার এই পেজে কয়টা কলাম, একটা কলাম আছে। তো আমরা চাইলে যদি দুইটা করতে পারি, দুইটা করলে কি হবে, এই পেজটা ভাগ হয়ে যাবে এবং এই কলাম লেখা শেষ হলে পরে এই পাশে আবার লেখা যাবে। তো আমি যদি এটাকে কপি করে ওই পেজে লিখতে যাই, তাহলে আমাকে ইন্টার দিয়ে ওই পাশে আসতে হবে। আসলাম, তারপর যদি আমরা এখানে লিখি, তো আমাকে ওই পেজে লিখতে হলে মোটামুটি ইন্টার দিয়ে আমার ওই পাশে যেতে হবে। দিয়ে গিয়ে আমি এখানে যদি পেস্ট করে দিই, তো দেখতে পাচ্ছি যে এই যে দুইটা কলাম আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তো চাইলে আমরা কলাম কিন্তু অনেকগুলো করতে পারি। কলামে ক্লিক করে আমরা যে মূল কলামে ক্লিক করি, এখানে এই যে 3টা পর্যন্ত দেওয়া আছে। আমরা চাইলে আরও এই যে নাম্বার অফ কলাম আমরা চাইলে কি আরও বাড়াতে পারি। এখানে যদি 3টা দিই, দেখি এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। 4টা দিলে এই যে প্রিভিউ দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা কলাম সম্পর্কে জানলাম। কলাম হচ্ছে আমাদের তাহলে কি এখন 1, নর্মাল আমরা সাধারণত 1-এ থাকি। ওকে, তারপর আছে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যেমন ওয়াটারমার্কটা হচ্ছে কি জলছাপটাকে আমরা ওয়াটারমার্ক বলে থাকি। তো এই ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টম ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে নো ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আমরা চাই যে ওয়াটারমার্কটা পিকচার আকারে দিতে পারি, চাইলে টেক্সট আকারেও দিতে পারি। তো আমরা যদি পিকচারটাকে দিয়ে আসি, পিকচারটা দিলাম, সিলেক্ট করে একটা পিকচার নিয়ে আসলাম এখানে। আমরা যদি ওকে দিই, তো দেখতে পাচ্ছি এখানে খুব বেশি একটা দেখা যায় না। একটা পিকচার এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা কাস্টম ওয়াটারমার্কে গেলাম। এটাকে এই যে আমরা ওয়াটারমার্ক দিছি, আর এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে। তারপর আমরা আবার ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে গেলাম। এখান থেকে আমরা পিকচারটা না দিয়ে আমরা টেক্সট দিব। তো টেক্সটে এই যে কী ধরনের লেখা হবে টেক্সটে, আমি এখানে একটা লিখে দিচ্ছি, লিখে দিলাম। এবং ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, কালার, এগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে।
আমার কিন্তু এখানে কিন্তু এই যে ওয়াটারমার্ক কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি রিমুভ ওয়াটারমার্ক দিই এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে পেজ কালার। অনেক সময় দেখা যায় আমাদের ডকুমেন্টস একটু সুন্দর করার জন্য আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে সাদা কালারটা যদি চোখে লাগে আমরা বিভিন্ন ডিপ কালার দিয়ে কিন্তু কাজও করতে পারি এখান থেকে। তো আমরা চাইলে যে এরকমভাবে আমাদের পেজে যে কালারগুলো আছে এগুলো চেঞ্জ করে দিতে পারি। পেজ বর্ডার, পেজ বর্ডারটা এখানে ইম্পর্টেন্ট। পেজ বর্ডার যখন আমরা ক্লিক করলাম, পেজ বর্ডার থেকে এখানে প্রথমত আছে বর্ডার, পেজ বর্ডার। পেজ বর্ডার ক্লিক করার পর এখানে আছে নন দেওয়া আছে। তো আমরা একটা বর্ডার নিব বক্স আকারে, বক্স আকারে নিব। এখান থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, তো আমরা চাইলে স্টাইলগুলো নিতে পারি। এবং এখানে কালার আছে, উইথ সাইজ আছে। তারপরে চাইলে যে আর্টটা এখানে ইম্পর্টেন্ট। আর্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আর্ট আছে, ডিজাইন আছে। তো আমরা চাইলে এগুলো কিন্তু আমরা ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন সাপোজ আমি যদি এটা ব্যবহার করতে চাই, সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা একটু যদি কমাই দিই সুন্দর লাগবে। তো এটাকে একটু কমাই দিলাম, একটু কালারটা একটু কালার দেওয়া যায়, একটু কালারটা চেঞ্জ করে দিই, দেওয়ার পর দেন আমরা ওকে দিলাম, দেখি কি আসে। এই তো জাস্ট এখানে আমরা পেজ বর্ডারে গিয়ে যে আমরা আর্টের মাধ্যমে কিন্তু এই সুন্দর একটা ডিজাইন আমরা নিয়ে আসতে পারি। তো পেজ বর্ডারে গিয়ে আবার যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই, আর্টটা চেঞ্জ করে দিলাম, এখানে একটা আর্ট দিলাম, দিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, দিলাম, দিয়ে ওকে দিলাম। আমাদের কিন্তু বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এবং বর্ডারটা যদি উঠাইতে চাই আমরা পেজ বর্ডারে ক্লিক করে নন দিয়ে আমরা এটাকে ওকে করে দেব, দেন আমাদের পেজ বর্ডার কিন্তু চলে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের পেজ লেআউটের ইম্পর্টেন্ট সেটিংগুলো।